সকাল থেকে বিকেল পর্যন্ত আমার দিনটা কেমন কাটলো আর সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা থাকছে। আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে একটু চলে গেছিলাম গাছগুলোকে গোসল করাতে। গাছে পানি দেওয়াটা আমি ইদানিং দুবেলাই করার চেষ্টা করি, কারণ এখন যেহেতু অনেক রোদ পড়ে, তো গাছে আমি এখন দুবেলারই পানি দেওয়ার চেষ্টা করি সবসময়। তো এরপরে পানি দিয়ে গাছে চলে আসলাম আমার বেডটা ঠিক করতে। বেডটা একটু গুছিয়ে নিলাম আর বালিশগুলোকে আমি সবসময় এদিকেই রাখি, কারণ বালিশগুলো এভাবে না রাখলে আমার ছেলের লাফালাফি করতে একটু সমস্যা হয়। তো এই তো এরপরে চলে আসলাম একটু মোছামুছি করতে, কারণ অনেক বেশি ধুলা পড়ে সব কিছুতে। তো ফার্নিচারগুলো একটু যদি মুছে না রাখি তখন দেখা যায় যে খুবই বাজে লাগে দেখতে। আর সকালে মুছলে বিকালেই আবার দেখা যায় যে আবার নোংরা হয়ে গেছে, একদম ধুলো পড়ে গেছে, সাদা হয়ে গেছে পুরা। তো যাই হোক, এরপরে আপনাদেরকে যে বলতেছিলাম একটা মজার রেসিপি শেয়ার করব। এই যে সেই রেসিপি, মাছের মাথা দিয়ে সিমের বিচি। অনেকেই হয়তো রান্না করে খেয়েছেন, তবে আমি যেভাবে রান্না করি আজকে সেটাই শেয়ার করছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। আমি তেলটা একটু কম খাই, তাই তেল একটু কমই দিয়েছি, আপনারা একটু বেশিও দিতে পারেন। তো তেল দিয়ে এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা ছাড়া মাছে আমি আদা বাটা ব্যবহার করি না। এরপরে গুঁড়ো মশলাগুলোকে আমি একটু পানিতে মিশিয়ে নিয়েছি, একটু গুলে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এরপরে এখানে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে টমেটোটা খুব সহজেই গলে যাচ্ছে। তো এরপরে এখানে একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। সিমের বিচির খোসা ছাড়ানোর একটা সহজ বুদ্ধি আপনাদেরকে দেই, যেটা আজকে আমি অ্যাপ্লাই করেছি। সেটা আপনারা সিমের বিচিটাকে একটু হালকা গরম পানি দিয়ে যদি ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন খোসাটা ছাড়ানো খুবই ইজি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি একটু আলু ব্যবহার করেছি। সো আলুটা দিয়ে তারপরে মাছের মাথাটা আমি আগেই ভেজে রেখেছিলাম লবণ হলুদ মরিচ দিয়ে। তো এই সব কিছু দিয়ে তারপরে একটু রান্না করে নিলাম, আর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই তো, যারা এখনও মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করে খান নাই, তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যেভাবে বললাম সিমের বিচির খোসা ছাড়াতে, এটা করে দেখবেন, খুবই ইজি এটা করা, আর আপনার সময়টাও অনেক বেঁচে যাবে। তো এই তো রান্না টান্না করে তারপরে খালা আজকে পাপোশগুলো সব ধুয়ে দিছিল, তো ওইটা কি রোদ থেকে এনে আবার সবকিছু ঠিকঠাক করে রাখলাম। আর এরপরে আর কোনো ভিডিও করা হয় নাই। এরপরে আমি বিকালে একটু চা খাচ্ছিলাম, তো সেটার একটু ভিডিও করে রেখেছিলাম। আল্লাহ হাফেজ।